কি এই বিলে আইন হতে পারে? যদি বিল পাস হয়, আইন হয়, সেটা কি কোর্ট মানবে? কোর্টে তারা তারা বিচার হবে? যদি হয়, মমতা ব্যানার্জি এটা জানতেন, উনি নিজে বলেছেন বিরাট বড় উকিল তিনি, তাহলে 13-14 বছর কেন লেগে গেল? এরকম 48,000 কেস ওনার সরকারের সময় হয়েছে, সে কেসগুলো সমাধান হয়নি, পড়ে আছে কেন? উনি যদি আগে আইন আনতেন। মুখে বলছেন ফাস্ট ট্র্যাক কোর্ট চাই, ফাঁসির জন্য আইন চাই, কিন্তু এই ভারতীয় ন্যায় সংহিতা, যার মধ্যে 3 বছরের মধ্যে সাজা ফয়সালা আর 45 দিনের মধ্যে চার্জশিটের ব্যবধান আছে, সেইটাকে কেন তারা পার্লামেন্টে বিরোধিতা করেছিলেন? বা সেই আইন যখন হলো, কেন সেখানে বলেননি ফাঁসির সাজা রাখা? ফাঁসি তো আছেই। বা ফাস্ট ট্র্যাক কোর্টের কথা, তাড়াতাড়ি করার কথা, কেন সরকার তাদের সাইসার পাঠায়নি? ডেরেক ওব্রায়েন ওখানে উপস্থিত ছিলেন, কাকলি ঘোষ দস্তিদার ছিলেন, তারা কি বলেছেন অন রেকর্ড আছে, একবারও বলেননি। আমিও সারা 3 মাস ধরে যে ওখানে ডিসকাশন হয়েছে, এভিডেন্স হয়েছে, ডেমনস্ট্রেশন হয়েছে, সব জায়গায় ছিলাম, তার সরকারের কোনো রোল ছিল না, সে ছিল না। মানুষকে বোকা বানানোর জন্য বারবার বলছেন। মমতা ব্যানার্জি যা বলেন আর যা করেন দুটোই উল্টো। কোর্ট চলবে না, হাইকোর্ট কেন, সুপ্রিম কোর্ট কেন? আর যখন পেঁচে পড়ছে তারাই হাইকোর্টে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে। এরকম ডবল নীতি চলতে পারে না। আজ যারা আন্দোলন করেছে, যারা ঘোষণা করে আন্দোলন করেছেন, সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে সেই অনুযায়ী করেছেন। তাদের উপরে যে অত্যাচার হয়তো পুলিশ করেছে, সরকার করেছে, তাদের বিরুদ্ধেই এফআইআর হওয়া উচিত। আর তারা এই ছাত্র আন্দোলন বিস্তার লাভ করে, তার জন্য তাদের মুখ বন্ধ করার জন্য প্রায় 140 জনকে জেলে ভরেছিল। তারা যদি হাইকোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে তারা বেল পান, তো এটা আইনের ব্যাপার। কতদিন কোর্টের কাছে গিয়ে খোকাবাবু বাঁচবে না সরকার বাঁচবে? নাম ছিলেন ক্রীড়াপ্রেমী থেকে আরম্ভ করে ছাত্র ডাক্তারের উপরে লাঠি চলেছে, বিরোধীদের উপরে কামান, জল কামান, তারপরে টিয়ার গ্যাস থেকে লাঠি সব চলেছে। এখনো যে সামাজিক ভাবে যারা আন্দোলন করছেন অরাজনৈতিক, তাদেরকে ভয় দেখানো, চমকানো, মুখ্যমন্ত্রী আমরা সবাই, তারপরে এখন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন। কিন্তু তিনি জানেন না পশ্চিমবাংলার রন্ধ্রে রন্ধ্রে আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে। কেউ রাস্তায় নেমেছেন, কেউ নামেননি, নামবেন। সেরকম গায়ের জোরে বা ভয় দেখেই বন্ধ করবেন মনে করছেন, এই আন্দোলন সম্ভব নয়, এটা আরো বাড়বে। মমতা ব্যানার্জি যদি সত্যি সমাধান চান, নাটক না করে, ধর্ণা ফর্ণা না দিয়ে তিনি সহযোগিতা করুন সিবিআই কে, যাতে দোষীরা সাজা পায়। আমার মনে হয় এতে ওনার সরকার সংকটে পড়তে পারে, তাই দোষীদের বাঁচাবার চেষ্টা করছে। এই আন্দোলনকে মমতা ব্যানার্জি বন্ধ করতে পারবেন না, উনি ভুল ভাবছেন। ওনার আন্দোলন বন্ধ, উনি বুঝতে পারছেন না আন্দোলনটা কোথায় পৌঁছে গেছে, এর জন্য তাকে ভুগতে হবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।